হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস থার্ড সেমিস্টার DSE 1 পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন 2025 রয়েছে সেই নিয়ে। আজকের সেশনটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তোমরা যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টার, তাদের জন্য আজকের এই সাজেশন। কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, আবারও বলছি এটা সিবিসিএস এর স্টুডেন্টরা যারা ব্যাকে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি অনেকে রিকোয়েস্ট করেছিলে, তাদের জন্যই দেওয়া এই সাজেশন। প্রশ্নমান 2 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে প্রথমে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবেন, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 599 রুপিস। তোমরা তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরকেও কিন্তু রেফার করতে পারো আমাদের নাম্বারটি এবং আমাদের চ্যানেলটিকে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো সবার প্রথমে পড়বে। কি বলেছে প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। দেন তুলনামূলক পদ্ধতি বলতে কি বোঝায়, পুঁজিবাদের সংজ্ঞা দাও, ইউরোপ কেন্দ্রিক কাকে বলে বা ইউরোপ কেন্দ্রিকতা কাকে বলে, উপনিবেশবাদ কাকে বলে, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও। দেন উদ্বৃত্ত মূল্য বলতে তুমি কি বোঝো। নেক্সট সংবিধানের সংজ্ঞা দাও। নেক্সট ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতির দুটি বৈশিষ্ট্য রেখো। বিশ্লেষণের তুলনামূলক পদ্ধতি বলতে কি বোঝো। ইউরো কেন্দ্রিকতাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। দেন উদারনৈতিক পুঁজিবাদের সংজ্ঞা দাও। নেক্সট অর্থনৈতিক বিশ্বায়নের দুটি ফলাফল উল্লেখ করো। দেন উপনিবেশবাদের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট ম্যাগনা কার্টা কি, আইনের অনুশাসন কি, গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝো, চীনের জাতীয় কংগ্রেসের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করো। দেন উপনিবেশবাদের দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো, সমাজবাদের সংজ্ঞা দাও। ঠিক আছে। নেক্সট সাম্রাজ্যবাদী পুঁজি বলতে কি বোঝো, বিশ্বায়নের সংজ্ঞা দাও। উপনিবেশ বলতে কি বোঝায়, রাজনৈতিক অর্থনীতি কি, তুলনামূলক রাজনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে মূল পার্থক্য লেখো। দেন ব্রিটিশ সংবিধানের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। প্রশ্নমান 5 এর জন্য তোমরা যেগুলো প্রশ্ন পড়বে, তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। দেন সমাজতন্ত্রের বৈশিষ্ট্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উপনিবেশিকতাবাদের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেন ব্রিটিশ সংবিধানের উৎসগুলি ব্যাখ্যা করো। তুলনামূলক পদ্ধতির সমস্যাগুলি আলোচনা করো। বিশ্বায়ন প্রক্রিয়ার প্রকৃতি সম্পর্কে বা প্রসঙ্গে একটি টিকা লেখো। দেন নয়া উপনিবেশবাদ কি, এটি উপনিবেশবাদের ধারণা থেকে কিভাবে পৃথক রয়েছে। নেক্সট চীনের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সম্পর্কে একটি টিকা লেখো। দেন পুঁজিবাদের 4টি মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট উপনিবেশবাদের অর্থের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেন গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন তুলনামূলক পদ্ধতি বলতে কি বোঝো, ব্রিটিশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। চীনের অর্থ রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইউরো কেন্দ্রিকতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য মূল্যায়ন করো। নেক্সট সমাজতন্ত্রী চীনের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্নমান 10 এর জন্য আমরা যেগুলো পড়বো, প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের কতগুলি রূপ রয়েছে। নেক্সট সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি নিরূপণ করো। দেন ইতিহাসের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ব্রিটেনের শাসনতান্ত্রিক ক্রমবিকাশের উপর একটি টিকা লেখো। নেক্সট গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান এর মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট তুলনামূলক রাজনীতির পরিধি বিস্তারে ইউরো কেন্দ্রিকতা কিভাবে বাধা দেয়। নেক্সট উপনিবেশবাদ কি, এই প্রক্রিয়া কি তুলনামূলক রাজনীতির আলোচনাকে প্রভাবিত করে। নেক্সট পুঁজিবাদের সূত্রপাত ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট চীনের অর্থ রাজনীতিকে কি রাষ্ট্রীয় পুঁজিবাদ হিসেবে বর্ণনা করা উপযুক্ত হবে। নেক্সট প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। নেক্সট তৃতীয় বিশ্বের দৃষ্টিভঙ্গিতে ইউরোপ কেন্দ্রিকতার বিভিন্ন চ্যালেঞ্জ আলোচনা করো। নেক্সট পুঁজিবাদের উৎপত্তি ও বিকাশ বিশ্লেষণ করো। নেক্সট উপনিবেশবাদের অর্থ প্রকৃতি ও বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। নেক্সট উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট বলছে বিশ্বায়ন কাকে বলে, রাষ্ট্রের সার্বভৌমিকতার পরিপ্রেক্ষিতে বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। তো এই ছিল আজকের
মোস্ট ইম্পর্টেন্ট একেবারে 100% কমন সাজেশনস। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।